বিশ্বের মানচিত্রে এমন একটি জায়গা আছে যা যেন সময়ের বাইরে অবস্থান করছে, যেখানে আধুনিক আইনের কোনো প্রভাব নেই, যেখানে এখনো রাজা ও সেনাপতিরা শাসন করে, আর যেখানে আজও লেনদেন হয় স্বর্ণ মুদ্রায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 21 শতকের এই পৃথিবীতে এখনো এমন রাজ্য আছে যা বাইরের কোনো নিয়মকানুন মানে না। একটি রাজ্য যা দিনে মাত্র 45 মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে, আর বাকি সময় পুরোপুরি হারিয়ে যায় জোয়ারের জলে। এই রাজ্যের নাম মন্ট সেন্ট মিশেল বা মোসা মিশেল। ফ্রান্সের উপকূলে এই রহস্যময় দ্বীপ শুধু পর্যটকদের চোখ নয়, গবেষকদের কাছেও এক অমীমাংসিত ধারা। প্রতিদিন প্রায় 30 লাখ মানুষ এখানে ভ্রমণে আসে, কিন্তু তাদের অধিকাংশ জানে না এই দ্বীপে এখনো এমন এক রাজত্ব চলছে যা ইউরোপের কোনো সরকার ভাঙতে পারেনি। এখানে আপনি যদি যান, আপনাকে যেতে হবে তাদের অনুমতিতে, আর ফিরতে হবে তাদের ইচ্ছায়। এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তবুও কিছু সাহসী পর্যটকের ভিডিও দেখা গেছে। এক অদ্ভুত রাজ্য, দুর্গে ঘেরা, যেখানে এখনো সশস্ত্র প্রহরীরা টহল দেয়। আজকের রহস্যচক্রে আমরা জানব কেন এই রাজ্যকে বিশ্বের সবচেয়ে রহস্যময় দ্বীপ বলা হয়, কিভাবে এটি গির্জা থেকে রাজ্যে পরিণত হলো, আর কেন ফ্রান্স সরকার এই জায়গার উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। চলুন জেনে নেই সেই অজানা রাজ্যের গল্প, যেখানে আজও রাজা শাসন করে। ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের উপকূলে সেন্ট মালো শহর থেকে কিছু দূরে সমুদ্রের মাঝামাঝি দাঁড়িয়ে আছে একটি পাথরের দ্বীপ। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের উপর ভাসছে এক প্রাচীন দুর্গ, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি কোনো সাধারণ দুর্গ নয়, এটি এক সম্পূর্ণ রাজ্য। এখানে রয়েছে মোসা মিশেলের অ্যাবি, যা 708 খ্রিস্টাব্দে এক স্বপ্ন থেকে জন্ম নেয়। ইতিহাস বলে ফ্রান্সের এক বিশপ আবের্তো স্বপ্ন দেখে আর্কঅ্যাঞ্জেল মাইকেল তাকে নির্দেশ দিয়েছেন, এই পাহাড়ের উপর আমার নামে একটি গির্জা তৈরি করো। 3 বার একই স্বপ্ন দেখার পর তিনি শুরু করেন নির্মাণ কাজ। এভাবেই জন্ম নেয় মোসা মিশেলের। প্রথমে এটি ছিল এক ধর্মীয় স্থাপনা, কিন্তু পরবর্তীতে ইংরেজ ফরাসি যুদ্ধের সময় এর কৌশলগত গুরুত্ব বেড়ে যায়। চারপাশের সমুদ্র এটিকে স্বাভাবিক দুর্গে পরিণত করে, ফলে এটি হয়ে ওঠে অদম্য এক দুর্গ, যা শত আক্রমণেও দখল করা যায়নি। এই কারণে ফরাসিরা একে বলে দ্য আনকোয়ারেবল ফোর্ট্রেস। কিন্তু যুদ্ধ শেষ হলে এই দুর্গের ইতিহাস অন্ধকার দিকে মোড় নেয়। 17 শতকে এটি পরিণত হয় কারাগারে। এখানে বন্দী রাখা হয় হাজার হাজার কয়েদিকে। অন্ধকার টানেল, ভেজা দেয়াল আর সমুদ্রের গর্জন এই জায়গায় হয়ে ওঠে জীবন্ত নরক। অনেকে বলে যখন এই কয়েদিদের মধ্যে কয়েকজন বেঁচে যায়, তারা এখানেই থেকে যায় এবং নিজেরাই তৈরি করে এক নতুন সমাজ, যেখানে কোনো রাজা, সেনাপতি, প্রজা সবাই তাদের নিজের। এভাবেই জন্ম নেয় মোসা মিশেলের রাজ্য। আজও স্থানীয়রা বিশ্বাস করেন তাদের রাজা, প্রহরীরা বংশ পরম্পরায় এই রাজত্ব চালিয়ে যাচ্ছে। বাইরের মানুষ এখানে যেতে পারে, কিন্তু তাদের অনুমতি ছাড়া কেউ থাকতে পারে না। সবচেয়ে আশ্চর্য তথ্য হলো এখানে আধুনিক মুদ্রা চলে না। এখানে কিছু কিছু লেনদেন হয় স্বর্ণ মুদ্রায়, যা তাদের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। ফরাসি সরকার বহুবার চেষ্টা করেছে এই রাজ্যকে নিজেদের অধীনে আনতে, কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে জোরপূর্বক হস্তক্ষেপ আইন বিরুদ্ধে। তাছাড়া এখানকার মানুষরা নিজেরাই চান না বাইরের কোনো সরকার তাদের ছুঁয়ে যাক। তারা বিশ্বাস করেন তারা ঈশ্বরের রাজ্য বাস করছেন, যেখানে পৃথিবী আইন নয় এবং প্রাচীন ধর্মীয় নীতি তাদের পরিচালনা করেন। এখানে প্রবেশের রাস্তা অনন্য। প্রতিদিন মাত্র 45 মিনিটের জন্য শুকনো রাস্তা দেখা যায়, আর বাকি সময় জোয়ারে পুরো পথ ঢেকে যায়। আপনি যদি ভুল সময় পথে নামেন, সমুদ্র আপনাকে গিলে ফেলবে এবং কেউ হয়তো আপনাকে আর খুঁজে পাবে না। রাতের বেলা এই দ্বীপকে দূর থেকে দেখলে মনে হয় যেন কুয়াশার মধ্যে কোনো জ্বলন্ত প্রাসাদ ভাসছে। শোনা যায় মাঝে মাঝে গির্জা ছাদে থাকা সোনার মাইকেল মূর্তিটি বজ্রপাত ছাড়াই আলো ছড়ায়। অনেকে মনে করেন সেটি কোনো অলৌকিক ইঙ্গিত, যেন কোনো অলৌকিক কোনো কিছু এই রাজ্য পাহারা দিচ্ছেন। কিছু পর্যটক গোপন ভিডিও ধারণ করেছেন, সেসব ফুটেজে দেখা যায়
গির্জার ভেতরে প্রার্থনাকারী মানুষ আর দুর্গের পথে হেঁটে বেড়ানো রহস্যময় প্রহরী, তাদের পোশাক মধ্যযুগীয়, মুখে কোনো আধুনিক ছাপ নেই। এখানে থাকা যায়, তবে দামটা একটু বেশি, প্রতি রাতের জন্য প্রায় 15,000 টাকা। কিন্তু যারা থেকেছেন তাদের ভাষায় রাতের বেলায় মশা মিশেল যেন জীবন্ত হয়ে ওঠে। চারপাশে সমুদ্রের ঢেউ, উপরে গির্জার ঘণ্টাধ্বনি আর দূরে কুয়াশায় ভেসে থাকা দুর্গের ছায়া, সব মিলিয়ে এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে ইতিহাস, ধর্ম, রাজত্ব আর রহস্যের একই সঙ্গে মিশে গেছে। মশা মিশেল কেবল একটি দ্বীপ নয়, এটি একটি জীবন্ত কিংবদন্তি যেখানে সময় থেমে গেছে 1000 বছর ধরে। বিজ্ঞান যতই এগোক, এমন কিছু জায়গা আছে যেগুলো কখনোই পুরোপুরি বোঝা যায় না। এই রাজ্য তারই এক প্রতীক, যেখানে রাজা এখন রাজত্ব করেন আর বাইরের পৃথিবী শুধু দর্শক হয়ে তাকিয়ে থাকে। হয়তো এটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই আধুনিক হোক, তাদের ভেতরে এখনো রহস্যের প্রতি এক গভীর আকর্ষণ রয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে এমনই কোনো সত্য ঘটনা যা কল্পনার থেকেও বেশি রহস্যময়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।